সন্ত্রাস তৃণমূল নেতা জাহাঙ্গীর খান ও সহযোগীদের বিরুদ্ধে নির্যাতন, জমি ঘর দখল এবং প্রাণনাশের হুমকির অভিযোগ। নিজের ঘর ফিরে পাওয়ার আশায় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন। দীর্ঘ 14 বছরের নির্যাতন, ঘর দখল এবং আতঙ্কের জীবনের অবসান ঘটানোর আশায় মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হলেন দক্ষিণ 24 পরগনার ফলতার হাসিবনগর এলাকার বিশেষ চাহিদা সম্পন্ন বাসিন্দা দেবাশিস মাইতি। মুরগি ও পাখির ব্যবসা করে জীবিকা নির্বাহ করা দেবাশিস অভিযোগ করেন, তৎকালীন শাসক দলের প্রভাবশালী নেতা জাহাঙ্গীর খান, তার ঘনিষ্ঠ সহযোগী এবং বঙ্গনগর 2 গ্রাম পঞ্চায়েতের তৎকালীন প্রধান ইসরাফিল চাকদার সহ কয়েকজনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে তাদের পরিবারের উপর অত্যাচার, ঘর দখল এবং হুমকির ঘটনা ঘটে। দেবাশিসের দাবি, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে তিনি তার পরিবারের দীর্ঘদিনের দুর্ভোগের কথা তুলে ধরেন। অভিযোগ শোনার পর মুখ্যমন্ত্রী তাকে আশ্বস্ত করে বলেন, অভিযোগের যথাযথ তদন্ত হবে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সেই আশ্বাসেই নতুন করে আশার আলো দেখছেন দেবাশিস ও তার পরিবারের অভিযোগ, 2011 সালের পর রাজনৈতিক মতদর্শের কারণে দেবাশিসের বাবা সুদর্শন কুমার মাইতির উপর একাধিকবার হামলা চালানো হয়। মারধরের জেরে তিনি স্থায়ীভাবে শারীরিকভাবে অক্ষম হয়ে পড়েন। অভিযোগ আরও, তাদের বাড়ির একটি ঘর ও সিঁড়ির ঘর জোরপূর্বক দখল করে জাহিরউদ্দিন হালদার নামে এক ব্যক্তিকে সেখানে বসবাস করানো হয়। পরে ভুয়ো দলিল ও রেকর্ডের মাধ্যমে সেই ঘর বন্ধ করে দেওয়া হয় বলেও তাদের দাবি। দেবাশিসের অভিযোগ, গত 14 বছর ধরে থানায় একাধিকবার অভিযোগ জানিয়েও কার্যকর কোনো প্রতিকার মেলেনি। বর্তমানে অভিযুক্ত জাহাঙ্গীর খান ও ইসরাফিল চাকদার সংশোধনাগারে থাকলেও শহীদুল শেখ ও জাহিরউদ্দিন হালদারের বিরুদ্ধে এখনও হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে। মুখ্যমন্ত্রীর আশ্বাসের পর এখন নিজেদের দখল হারানো ঘর ফিরে পেয়ে সংস্কার করে স্বাভাবিক জীবনে ফেরার স্বপ্ন দেখছেন দেবাশিস মৌলিক ও তার পরিবার। দক্ষিণ 24 পরগনা থেকে গোপাল সিলের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আপনাকে আশ্বস্ত করেছেন আপনার জায়গায় যারা দখল করেছিল, কিভাবে দখল করেছিল, বর্তমান পরিস্থিতি কি রয়েছে? কিভাবে দখল করেছিল বলতে, হঠাৎ করে দেখলাম যে 20-25 জন আসছে। তার মধ্যে যে ব্যক্তিরা বললাম শহীদুল শেখ এবং জাহিরউদ্দিন হালদার, তৃণমূলের মদতপুষ্ট, ইসরাফিল চকদারের মদতপুষ্ট, ওরা এসে আমাদেরকে জোর করে ঘর থেকে, এবং জাহাঙ্গীর খান ছিলেন সেই ওনাদেরই মদতপুষ্ট ব্যক্তি, তারা এসে আমাদেরকে হঠাৎ করে ঘরদোর থেকে বার করে দেয় এবং আমরা প্রতিবাদ করাতে আমাদেরকে প্রচণ্ড মারধর করে। 2011 সাল সেই সময় থেকে আমরা বিজেপি করি এবং একটি হিন্দু সংগঠন তপন ঘোষের, মাননীয় তপন ঘোষ হিন্দু সংগতি, তার সাথে আমরা ইনভলভ ছিলাম। সেই ক্ষোভ থেকে ওরা বহিঃপ্রকাশ হিসাবে এই বাস্তুটাকে আমাদের উচ্ছেদ করে। আপনাদের জায়গা কি দখল করে দেয়? হ্যাঁ, আমাদের জায়গা দখল করে নিয়েছে এবং এখনও ইভেন আমাদের পুরো জায়গার মধ্যে ওরা চলে আসতে চাইছে। তবে এখন সরকার পরিবর্তন হবার পরে কিছুটা হলেও ওরা চুপ আছে। ইসরাফিল তো এখন গ্রেপ্তার রয়েছে। হ্যাঁ, ইসরাফিল চকদার এখন অ্যারেস্ট হয়েছেন, কিন্তু তার যে সাগরেদরা তারা বুক ফুলিয়ে ঘুরছে, ওদের মধ্যে আমি অলরেডি বিভিন্ন থানাতে আমাদের কমপ্লেন করা আছে, কিন্তু পুলিশ এখনও পর্যন্ত কোনো স্টেপ নেয়নি। আপনার তো শুভেন্দুবাবু কি বললেন? শুভেন্দুবাবু আমাদের আশ্বস্ত করেছেন, আমার সাথে যখন ক্ষণেকের আলাপে উনি কথা বলেছিলেন, বলে চিন্তার কিছু করার নেই, আমরা আছি, এইটুকু বলেছিলেন। এখন কি চাইছে? এখন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটাই আবেদন করজোড়ে, যে আমার সম্পত্তি, আমার বাবার সম্পত্তি যাতে আমরা ফিরে পাই সেই ব্যবস্থা করতে। দলিল সহ দলিলটা আমার বাবার নামে যাতে হয়, বা দলিলটা যেভাবে হয়ে আছে সেটা থেকে দলিলটা ওরা কি করে করলো? ওরা ফেক দলিল করেছে, দলিলটা বৈধ না, অবৈধ, সম্পূর্ণটা অবৈধ। আপনার নাম? আমার নাম দেবাশিস মাইতি। দেবাশিস মাইতি শুভেন্দুবাবুর সঙ্গে কথা বলেছিলেন, মুখ্যমন্ত্রী শুভেন্দুবাবুর সঙ্গে। ওনার জায়গা জোর করে কেড়ে নেওয়া হয়েছিল, বাবাকে মেরে বিকলাঙ্গ করে দেওয়া হয়েছিল। একই বাড়ির ছাদের তলায় অন্য একজন মানুষ জোর করে বাস করে চলে যাচ্ছে, ভুয়া দলিল করেছে তৃণমূলের আমলে। আপনি কি বলবেন? দেখুন, এটা তো আমরা দীর্ঘদিন ধরে দেবাশিসবাবুর সঙ্গে এটা নিয়ে আলোচনা চলছে, এবং তখন টিএমসি সরকারের সময় আমরা যেটা করতে পারিনি সেটা এই বর্তমান সরকারের মাধ্যমে আমরা কমপ্লিট করব। যে ভিন্ন ধর্মের মানুষ একই ছাদের নিচে জোরপূর্বক দলিল করে নিয়ে বসবাস করতে চাইছে, এবং দীর্ঘদিন ধরে তাদের সুযোগ সুবিধা থেকে, সমস্ত সুযোগ সুবিধা থেকে একটা রাজনৈতিক দল বঞ্চিত রেখেছে। সেই কারণে আমরা দীর্ঘদিন ধরে এনার সঙ্গে আমরা যুক্ত আছি, এবং ইতিমধ্যে আপনারা জানেন শুভেন্দু অধিকারীর সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে উনি দেখা করেছেন আমাদের মারফত, এবং আমরা বিভিন্ন প্রশাসনিকভাবে আমরা চাইছি তার ন্যায্য পাওনা তাকে ফিরিয়ে দিতে। এই যে জাহাঙ্গীর খান জেলে, যে নিজেকে বাদশা বলে, পুষ্পা বলে মনে করতেন, ইসরাফিল আপনার প্রধান জেলে, কতটা ভয় আতঙ্ক কেটেছে আপনাদের? দেখুন,
কতটা আতঙ্ক কেটেছে সেটা ফলতাবাসীর মুখ থেকে শুনলে, আমার একার মুখ থেকে না শুনে গোটা ফলতাবাসীর মুখ থেকে শুনলে বেটার হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আজকের শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিবস, টোটাল ফলতা জুড়ে আজকের অনুষ্ঠান চলছে। যে অনুষ্ঠানটা দীর্ঘ আইছি দেবাশিসবাবুর মাধ্যমে, দেবাশিসবাবুর জন্যে আমরা যদি হয় আন্দোলনের নেমে আইনি পদ্ধতিতে তার জায়গা তাকে ফিরিয়ে দেবো, তার পরিবারের প্রাপ্য জিনিস তার হাতে তুলে দেবো। আপনার নাম? আমার নাম বাপ্পাদিত্য মণ্ডল, কোন দলে দায়িত্ব আছে? বিজেপি নেতা বাপ্পাদিত্য মণ্ডল। কি ঘটনা আপনার এই পাশের বাড়ি? দেখুন, এ একটা প্রতিবন্ধী ছেলে, আমরা চাই এনার প্রাপ্য ইনি ফিরে পাক। আপনার গ্রামের ছেলে হয়ে বলছি, আমি কাকু হয় এনার, আমি চাই। এটা জাহিরুদ্দিন শেখ আর এটা হচ্ছে দেবাশিস মাইতি। আর বলার কিছু দরকার না, প্রয়োজন পড়ে না আমাদের স্যার, এইটুকুনি প্রয়োজন, যে যার প্রাপ্য ফিরে পাক। আমরা চাই, বিজেপি করতে বলেই তো আজকে মানে নির্যাতন করা বাড়িটাকে। দু ভাই ছিল, দু ভাই জোরদবস্তির মাধ্যমে জবরদস্তি। এখন এটা ইনি এখন দাদা হয়, দেখুন ইনি প্রতিবন্ধী, ইনি এরা প্রতিবন্ধী। ওরা প্রতিদিন কি করে? বৃদ্ধ মা, কি অবস্থা দেখুন। আমরা সাপোর্ট নয়, আমরা চাই ভাবদর করে কি অবস্থা বিলঙ্গ করে দিয়েছে দেখুন। আমরা চাই না প্রাপ্য ইনি পাক, আমরা এইটুকুনি চাই, আপনাদের কাছে আবেদন করছি। আপনার নাম? শুভেন্দু বাবুও বলেছেন এইটুকুনি। আমার নাম অসিত কর, আমি এক গ্রামেরই ছেলে। এই গ্রামের এই যে বাড়িটা রয়েছে, এই বাড়িটা নিয়ে নানান অভিযোগ, কি অত্যাচার হয়েছিল আগামী দিনে? আসলে এই বাড়িটা পুরো ভেঙে যাচ্ছে, এটা ভেঙে যাচ্ছে, ওটা ভেঙে যাচ্ছে। ওরা দখল করে রেখেছে, আমরা বিজেপি করতাম বলে তৃণমূল থেকে দখল করে ওটা রেখে দিয়েছে। আমাদেরকে করতে দেয় না বাড়ি, প্রথম কথা আমাদের কোনো কিছু করতে দেয় না। এই বাড়িটা ভেঙে যাওয়া মানে আমাদের বাড়িটা ভাঙবে, জোর করে ঢুকেছে। হ্যাঁ, আমাদেরকে মেরে বের করে দিয়েছে, বের করে কি দিয়ে- নাম ওই বাড়ি যার, কে নিয়েছেন? শাহিদুল শেখ আর জাউর হালদার। এরা দুজনে ওই বাড়ি নিয়েছে? ও মা যে নিয়েছে সে ওই মেয়েতে থাকে, চটাই বাড়ি। তার নাম আর কি? তার নাম জাহিদুল হালদার, ওনার নাম। জাহিরুদ্দিন হালদার। হালদার। ও আচ্ছা। আর ওর মামা থাকে এখানে শাহিদুল শেখ, সে আর কি এ করে। কেন নিয়েছে আপনার হ্যাঁ। বাড়ি? একই বাড়িতে দুজন, ওরাও থাকে আপনারাও থাকেন, জোর করে নিয়ে আছে? ভুয়ো দল করেছে, ভুয়ো দল করে নিয়ে এনেছে। আমাদের তো নড়ার কেউ নেই। ওরা 25-30টা ছেলে নিয়ে এসছে, এসে আমাদের মারধর করে বের করে দিয়েছে। বের করে দিয়ে বলছে তোমার বড় মাকে আমাদেরকে দিয়ে দিয়েছে। আদৌ তো না, কিছু না। হ্যাঁ, ওরা নিজেরা দলিল বানিয়ে নিয়েছে। এখন কি চাইছেন? এখন চাইছি যে এটা আমরা ফিরে পাই, আমার শ্বশুরের সম্পত্তি আমরা যেন ফিরে পাই। আপনার নাম? আমার নাম কল্পনা মাইতি।